সরকার গঠনের ৬ মাস পূর্তির আগেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের জোর আলোচনা শুরু হয়েছে। আগামী আগস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ৬ মাস পূর্ণ হবে। এর আগেই নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করা এবং একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দৈনিক দেশ রূপান্তর। প্রতিবেদনে বলা হয়, সূত্রগুলোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনের কার্যক্রমে আরও গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তাদের কাজের চাপ কমাতে দপ্তর পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। নতুন মুখ হিসেবে নারায়ণগঞ্জের একজন তরুণ সংসদ সদস্যের নাম সবচেয়ে বেশি আলোচনা রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া নরসিংদী, নেত্রকোনা এবং বৃহত্তর ময়মনসিংহের একজন নারী সংসদ সদস্যের নামও আলোচনা রয়েছে। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা বৃহত্তর নোয়াখালী থেকেও একজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। সম্ভাব্য নতুন মন্ত্রী হিসেবে এবিএম মোশাররফ হোসেন ও সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বরকতুল্লাহ বুলু ও জয়নুল আবেদিন ফারুকের নামও আলোচনায় রয়েছে। টেকনোক্রেট কোটা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নামও সম্ভাব্য তালিকা রয়েছে। এদিকে কয়েকজন বর্তমান মন্ত্রীর দপ্তরেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বর্তমান মন্ত্রণালয় নিয়ে সন্তুষ্ট নন বলে জানা গেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়তে আগ্রহী। অন্যদিকে শেখ রবিউল আলম একসঙ্গে 3টি মন্ত্রণালয় সামলানোর কারণে চাপে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে বলে আলোচনা রয়েছে। সব মিলিয়ে আগস্টের আগেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। তারেক আজিজ খান, NPB।